এমন মজা, ও এমন মজা। এমন মজা, এমন মজা, শোনো। মিনু তুই? না মানে আপনি? তুলি তুই? তুলি এমন মজা এইভাবে দরজা বন্ধ করে দিল কেন? আপনি এভাবে না বলে কয়ে ওয়ার্কশপে চলে এলেন, বোধহয় সেই জন্যই। বুঝেছি। আচ্ছা তুলি, তোরাও কি এই কথাটা বিশ্বাস করিস যে আমি মিনু নই? কি জানি। তুলি, তুই এতদিনের বন্ধুত্ব, এত স্মৃতি, তুই সবটা ভুলে যেতে পারলি? এমন মজা, এমন মজা, দরজাটা খোলো। এমন মজা, এমন মজা, তোমার মিনু মা এসেছে, তাও তুমি দরজাটা খুলবে না? ও এমন মজা, দরজাটা খোলো না। এমন মজা, জানো তো এমন মজা, আমি না কখনো ভাবতেও পারিনি যে তোমার ঘরের দরজা আমার জন্য এইভাবে বন্ধ হয়ে যেতে পারে। কখনো ভাবতে পারিনি। এমন মজা, এমন মজা, আমার কথাটা একটু শোনো। তোমাকে দরজাটা খুলতে হবে না, কিন্তু তুমি প্লিজ এভাবে রাগ করে থেকো না। এমন মজা, তোমার তো শরীরটা ভালো নেই, বলো? এভাবে রাগ করে থাকলে তোমার শরীরটা আরো বেশি খারাপ হবে। এমন মজা, শুনতে পাচ্ছ? জানো তো এমন মজা, আমার না সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, যে এমন মজা আমাকে না দেখে একবেলাও থাকতে পারতো না। সে আজ আমার মুখই দেখতে চাইছে না। এমন মজা, তোমার মনে আছে ছোটবেলায় আমি স্কুল থেকে ফিরতে একটু দেরি করলে তুমি ছুটে চলে যেতে আমাকে স্কুলে আনতে? মনে আছে এমন মজা? আচ্ছা, যদি সত্যি সত্যি তোমাকে আমার মুখ আর না দেখতে হতো, যদি সত্যি সত্যি আমি মারা যেতাম, তাহলে তুমি কি করতে? কি হতো তাহলে? এমন মজা, এমন মজা, তুমি কি শুনতে পাচ্ছ না? যাকে, তবে আমার বিশ্বাস এমন একদিন আসবে যেদিন তুমি আবার আমাকে কাছে টেনে নেবে, আবার আমাকে আগের মতো ভালোবাসবে, আবার মিনুমা বলে আমার মাথায় হাত রাখবে। আর আমি আজকের পর সেদিনই এই ওয়ার্কশপে আসবো যেদিন তুমি আবার আমাকে নিজে থেকে এই ওয়ার্কশপে রাখবে, তার আগে নয়। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। আর একটু থাকুন, যদি নীলু কাকা দরজা খোলে। আমি আর একটু থেকে কি করব বল? তুলি, আমি যদি এখানে আর একটু থাকি, তাহলে কি তোরা কেউ বিশ্বাস করবি যে আমি মিনু? বিশ্বাস করবি না তো। আর এমন মজা সেদিনই দরজা খুলবে যেদিন এমন মজার মনের দরজাটা খুলবে, তার আগে নয়। মা, মা, আজ আমি তোমার উপর ভরসা আর বিশ্বাস নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। দেখো মা, আমার বিশ্বাসের যেন কোনো অমর্যাদা না হয়। তুমি দেখো, মিনু, এ কে? এ তো একদম সত্যি সত্যি আমাদের মিনু। হ্যাঁ নগেনদা, সেই এক চোখ, এক নাক। আমরা তো ঠাকুর গড়ি, আমাদের চোখে তো একটা সূক্ষ্ম তারতম্য ধরা পড়ে, বলো? কিন্তু আমাদের মিনুর থেকে এই মিনুর তো কোনো তারতম্য নেই। তাহলে ওকে
এ কি সত্যি সত্যি আমাদের মিনু? কি জানি, এখন তো ওর কথাবার্তা শুনে সত্যি মনে হচ্ছে যে ওই আমাদের মিনু। ও না না না, এই তো কাঁদে না সোনা, সোনা না না না। কি 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 তো 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 না না, বৌদি ওর কি হয়েছে বলো তো? এরকম কেন করছে? বুঝতে পারছি না শোন, পেট ব্যথা করলে অনেক সময় না না, অথবা হয়তো কি? মাকে খুঁজছে হয়তো, মিনুকে খুঁজছে হয়তো। বৌদি এসব কি বলছো তুমি? না। ওইটুকু একটা বাচ্চা মিনুর কথা কি বুঝবে? এটা কি বলছো তুমি শোন? ওরাই তো সব থেকে বেশি বোঝে। না না না, কি হচ্ছে কখনো ভেবে দেখেছো যে একটা বাচ্চা কি করে প্রথমেই মা বলে, হ্যাঁ, আর নিজের মাকেই মা বলে? না 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 না, এটাই তো কিন্তু কিছু না। কেউ তো শিখিয়ে দেয় না তাকে, কেউ তো বলে দেয় না যে এইটা তোমার মা, কিন্তু তাও কি করে আইডেন্টিফাই করে বলো তো মাকে? না না না, তা তো আমি জানি না। তুমিও তো একটা মা, বলো। তুমিও তো একজন মা। তুমি বলো ও কি করে বুঝতে পারে কে কার মা? জানি না শোন, এই তো হয়তো কোনো গন্ধ থাকে, মায়ের গায়ের গন্ধ, অথবা একটা টাচ থাকে হয়তো। এই তো না না, কাঁদে না। বৌদি আমায় দাও। সাবধানে। বাবলে কাঁদে না। আরে রে 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 রে, এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। আরে রে 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 রে, আরে হারে রে 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 রে, এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। বৌদি ও কিছুতেই চুপ করছে না। তুমি ওকে একটু দেখো না, ঘুম পাড়াও না একটু। কি হয়েছে? তো এই দেখো। আমাকে দাও। তোমাকে? হ্যাঁ আমাকে। না বৌদি একদম দেবে না। দিদি ভাই ওকে আমার কাছে দাও। মানে দিদি ভাই দাও। আরে আরে বৌদি এটা তুমি কি করলে? ওকে দিয়ে দিলে? আমি দিয়ে দিলাম কোথায়? দেখলে তো, নিয়ে নিল। হ্যাঁ নিয়ে নিল আর তুমি দিয়েও দিলে। তোমার বাচ্চা হলো দিতে? কি বলছো উল্টোপাল্টা? কি উল্টোপাল্টা? ঠিকই তো বলছি। সোম কি যাতা বলছো? ঠিকই তো বলছি। এটা দিয়ে বোঝা গেল যে আমার বাচ্চা তোমার কাছে কতটা আনওয়ান্টেড। আনওয়ান্টেড? কি বলছো কি? ইয়েস, আনওয়ান্টেড। আই রিপিট, আনওয়ান্টেড। এতক্ষণ ধরে ভাবছিলে কত তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারো। সোম আমি এতক্ষণ ওকে থামানোর চেষ্টা করছিলাম। আমারও চেষ্টা করছিলে, ভাবছিলে কত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারো। হ্যাঁ পাগল হয়ে গেছো, একদম পাগল হয়ে গেছো তুমি। হ্যাঁ পাগল হয়ে গেছি। যে জিনিসটা সুস্থ থাকাকালীন বুঝতে পারিনি সেটা তো আজকে বুঝতে পেরেছি। বিপদে পড়ে পাগল হয়ে বুঝতে পেরেছি। সোম একটা বাইরের মেয়ের সামনে কি উল্টোপাল্টা বলে যাচ্ছ তুমি আমাকে তখন থেকে? হ্যাঁ একদম ঠিক বলছি। যতই তুমি আমায় নিজে ভাই বলে নাও, আলটিমেটলি তো আমি তোমার দাও, আর সেটাও আবার ঘুরতে তো দাও, নিজের দাও তো নয়। সুতরাং আমার বাচ্চার রেসপন্সিবিলিটি তুমি কেন নিতে চাও বলো? তুমি যাও। কি? আমার বাচ্চার রেসপন্সিবিলিটি আমি বুঝে নেবো, তুমি যাও এখান থেকে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তোমরা? একটা বাচ্চার সামনে তোমরা এভাবে ঝগড়া করছো? তোমার মনে হচ্ছে আমি ঝগড়া করছি? বৌদি তোমায় আর কিছু খারাপ বলার আগে তুমি যাও এখান থেকে, যাও, আমি বুঝে নেবো আমার বাচ্চাকে। দিন আমার বাচ্চাকে আমায় দিন। থাক না শোনা, এই তো মা চলে এসেছে। আর কাঁদে না শোনা, মা তো চলে এসেছে। বাজলো